বাস চালক কন্ডাক্টরের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে ই রিকশা চালকরা মারধর ও ই রিকশা ভাঙচুরের অভিযোগে বিধায়কের দ্বারস্থ চালকরা। বাস চালক ও কন্ডাক্টরদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামলেন ই রিকশা চালকরা। মারধর ও ই রিকশা ভাঙচুরের অভিযোগ তুলে রবিবার মানিকচকে বিক্ষোভ দেখালেন শতাধিক ই রিকশা চালক। প্রতিবাদে মানিকচক থেকে মালদা শহর রুটে ই রিকশা ধর্মঘটেরও ডাক দেওয়া হয়। পরে সুবিচারের দাবিতে মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ই রিকশা চালকদের অভিযোগ, শনিবার মানিকচক থেকে যাত্রী নিয়ে মালদা শহরে যাওয়ার পর আইটিআই মোড় এলাকায় কয়েকজন বাস চালক ও বাসকর্মী তাদের ই রিকশা থেকে নামিয়ে মারধর করে। এমনকি তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তারা। এই ঘটনার প্রতিবাদে রবিবার ই রিকশা চালকরা ধর্মঘটের ডাক দেন। সকালে মানিকচকের সিংহপাড়া মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখান তারা। এরপর একটি দল মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের বাড়িতে গিয়ে তাদের অভিযোগ জানান। আন্দোলনকারীদের দাবি, ধার দেনা করে ই রিকশা কিনে তারা জীবিকা নির্বাহ করছেন, তারপরেও বাস চালক ও কর্মীদের হাতে হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ। এরকম পরিস্থিতিতে প্রশাসনিক নিয়ম মেনে যাতে ই রিকশা চালাতে পারেন সেই ব্যবস্থারও দাবি জানান চালকরা। বিষয়টি নিয়ে মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল বলেন, ই রিকশা চালকরা অনেকেই ধার দেনা করে গাড়ি কিনে জীবিকা নির্বাহ করছেন, তারা যাতে প্রশাসনিক নিয়ম মেনে সুষ্ঠুভাবে গাড়ি চালাতে পারেন সেই বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের উপরে বাস ড্রাইভার, কন্ডাক্টর, বাস মালিক কালকে সকাল যখন আমরা গাড়ি নিয়ে বের হই, প্যাসেঞ্জার নামিয়ে আইটি মোড়ে যখন দাঁড়ায়, কিছু বলা না শোনা ওরা মোটামুটি 150 লোক বাস ড্রাইভার থেকে, প্রশাসন ছিল না, বাস ড্রাইভার থেকে, কন্ডাক্টর থেকে, অথচ ড্রাইভার থেকে আমাদের এসে কিছু বলা না শোনা এসে আমাদের অটোর সামনের কাজ, অটো ভাঙচুর করে, কাজ ভাঙে, অথচ ড্রাইভার অটো ড্রাইভারকে মারধর করে, চাবি ছিনিয়ে নেয়। কত পর্যন্ত আমরা ভয়ে, জানের ভয়ে আমরা গাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। গাড়ি ছেড়ে পালিয়ে এসে আবার দ্বিতীয়বার আমরা দুপুরের পরে যখন শান্তি হয় তখন আমরা গিয়ে গাড়িগুলো নিয়ে আসি। অনেকেও গাড়ি ভালো পেয়েছে, অনেক কারো গাড়ি ভেঙে গেছে। ওটা জ্বলন্ত প্রমাণ আছে, আমাদের গাড়ি দেখাতে পারবো আমরা যেগুলো গাড়ি আমাদের ভেঙেছে। আমাদের মারধর বা হেনস্থা করছে কেন, কারণটা কি জানছি না। আমাদের গাড়ি অবৈধ বলে আমাদের ধরে নেন ট্যাক্স, রোড ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, অথচ আমাদের ড্রাইভারের লাইসেন্স আছে, আমাদের সব এ টু জেড কাগজ থাকার পরেও আমাদের অবৈধ গাড়ি ওরা। আমাদের সঙ্গে এত দুর্ব্যবহার করে আমরা অনেক কিছুই বরদাস্ত করে আছি। আমরা রাস্তাতে চলি, বাস ড্রাইভার গিয়ে ফাঁকা আছে, কোনো সাইডে কিছু নয়, তবু আমাদের দিকে গাড়ি ঢুকিয়ে দেয়। কারণ হলো স্যার, কালকে আমাদের মানিকচক, দিনাজপুর, গরমপুর থেকে আমরা গাড়ি চালিয়ে মালদার প্যাসেঞ্জার নিয়ে যাই। সকালে যেভাবে প্যাসেঞ্জারগুলো নিয়ে গেছিলো, তো আমাদের গাড়ি ড্রাইভারগুলোকে প্রশাসন তো ছিল না, ওরা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, খালাসি, প্লাস পয়েন্ট কিছুটা লেবার মালদা আইটিআই পাওয়া যায়, ওরা লেবারগুলো ভাড়া করে নিয়েছে। আমাদের ড্রাইভারকে অত্যাচার করেছে, ড্রাইভারের গাড়ি ভেঙেছে, ড্রাইভারের মোবাইল ছিনেছে, প্লাস পয়েন্ট ড্রাইভার নিজের জীবন পালিয়ে ওরা জাহাজ ফিল্ডে এসেছে আর গাড়ি ভাঙচুর করেছে। তাই নিয়ে আমরা গৌরচন্দ্র মণ্ডল আমাদের বিধায়ক, এমএলএ, ওর কাছে আমরা এসেছিলাম। আমরা 200-300 গোগো উটো মহেন্দ্রা গাড়ির ড্রাইভার এসে আমরা এমএলএ সাহেবকে জানালাম এরকম আমাদের অসুবিধা করেছে। এমএলএ সাহেব আমাদের 2 দিন গাড়ি বন্ধ রাখার জন্য বলেছে, তো এসপি ডিএমের সাথে কথা বলবে বলে আমাদেরকে জানাবে। এইগুলো সব টোটোওয়ালা বন্দে ভারত কিনেছে কিস্তিতে, ইন্ডিয়ায় নাম্বারও দিয়েছে, 1-2 বছরের জন্য তাদের ট্যাক্সও কাটা হয়েছে। এদের মালদা যাতায়াত করতো প্যাসেঞ্জার দিয়ে, এবং এদেরকে বাস অ্যাসোসিয়েশন শুনেছি মারধর করেছে, বন্ধ করেছে, ভাঙচুর করেছে। এটা নিয়ে ওরা বিক্ষোভ দেখিয়েছে। আমি বিধায়ক হিসাবে আমার কাছে ওরা এসছে। এখন প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই বন্দে ভারত ওরা কিস্তিতে নিয়েছে সবগুলো, এবং পরিযায়ী শ্রমিকের কাজ করতে না যাওয়ার জন্য এরা নিজের পরিবারের রুটি রোজগারের জন্য এই গাড়িগুলো কিনেছে। সরকার তো জনগণের সরকার, নিরীহ সাধারণের সরকার। আমাদের পরিবহন মন্ত্রী আমাদের অর্জুন সিং আছে, জনমোহিনী আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছে। কী করে এরা চালায় পকেট রুট থেকে আরও বিভিন্ন জায়গায়, যেন এটা রুটি রোজগারের ব্যবস্থা হয়, তাদেরকে বললাম, সেই আশ্বাস দিলাম।
প্রশাসন আরটিও ডিএমের সঙ্গে কালকে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আলোচনা সাপেক্ষে যেন এরা গাড়ি চালাতে পারে এবং যেন কোথাও যানজট তৈরি না করে, কোথাও স্ট্যান্ডে কোথাও যানজট না হয় বা পথ চলতে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়টাও দেখতে হবে, প্রশাসন দেখবে এবং তারাও সচেতনভাবে প্যাসেঞ্জারের সঙ্গে কোনো ঝুট ঝামেলা না করে যেন গাড়িগুলো চালাতে পারে সেই ব্যবস্থাটা দিকে লক্ষ্য রাখবে। বাস